হ্যাঁ বন্ধুরা, এই ইকো পার্কের প্রথম ভাগে আমি তোমাদের মিশরের পিরামিড, তাজমহল, তারপর চীনের প্রাচীর সব দেখিয়েছি। এখন সেকেন্ড পার্টে চলো আমরা দেখব আরও অন্যান্য সব যা রয়েছে। সুন্দর গার্ডেন রয়েছে, তারপর প্যারিসের টাওয়ার, আরও প্রচুর জিনিস। এই মানে 480 একর জুড়ে যে ইকো পার্কটি, এটা একদিনে দেখা সম্ভব নয়। খুব সুন্দরভাবে দেখতে হলে, উপভোগ করতে হলে 2 দিন হাতে সময় নিয়ে দেখলেই ভালো হবে। তো যারা আসতে পারবে তারা এসে ঘুরে যেও, খুব সুন্দর এই ইকো পার্কটি। আর যারা আসতে পারবে না বা আসোনি, তারা আমার সঙ্গে চলো একটু ঘুরে দেখে নাও বাকি অংশটুকু। তো চলো আমরা দেখছি। এবার শুরু করছি আমরা দেখা। এই তা চলে এলাম আমরা জর্দানের পেট্রাতে। এখানে আমরা ভেতরে ঢুকে একটু দেখে নিচ্ছি ঘুরে। আর এই 480 একর জমির উপরে যে পার্কটি রয়েছে, এর মধ্যে কিন্তু 180 একর জুড়ে রয়েছে জলাশয়। তা আমরা সেই দিকটাতেও যাব। আর ওই জলাশয়ের ওই পারে সুন্দর সুন্দর ক্যাফে এবং রিসর্টও রয়েছে। তো দেখা যাক আমরা কতটুকু ঘুরতে পারি। আর এই দেখো কি সুন্দর সব মোয়াই স্ট্যাচু রয়েছে এখানে, দারুণ লাগছে কিন্তু। প্রচুর মোয়াই স্ট্যাচু রয়েছে এখানে। আচ্ছা, এই হলো সপ্তম আশ্চর্যের লাস্ট ব্রাজিলের খ্রিস্টের স্ট্যাচু। দেখো কি বিশাল যিশু খ্রিস্টের মূর্তি। আর এই যে আমরা জলাশয়ের সামনে চলে এসেছি। এখন প্রায় বিকেল হয়ে এসেছে। আর এখানে কিন্তু সাইকেল ভাড়া পাওয়া যায়। যারা সাইকেল চড়তে ভালোবাসো এবং সাইকেল চড়তে পারো, তারা কিন্তু 150 টাকাতে সাইকেল ভাড়া নিয়ে পুরো পার্কটি কিন্তু ঘুরে দেখতে পারবে। ভালোও লাগবে এবং তোমার সময় কম লাগবে। আর গাড়িও রয়েছে এখানে, গাড়ি ভাড়া নিয়েও তোমরা ঘুরতে পারো ভেতরটা। দেখো আর এই হলো মার্কস গার্ডেন। দেখো বিভিন্ন রকম মুখোশ সব রয়েছে এখানে। আলাদা ধরনের একটা বিউটি এই গার্ডেনের। মাঝে মাঝেই বিভিন্ন রকম মুখোশ দিয়ে সাজানো। দারুণ। কি সুন্দর গার্ডেন রয়েছে। আর রাস্তার দুপাশে অদ্ভুতভাবে এই তোমার নারকেল গাছ দিয়ে সুন্দর সাজানো রয়েছে, দারুণ লাগছে। আর এখন একটু বিকেল বিকেল হয়েছে, তো রোদের তাপটাও কমে এসছে, যার জন্য খুব ভালো লাগছে আমাদের হাঁটতে। আর এই জলাশয়ে তোমার বোটিং করারও সিস্টেম রয়েছে। যারা বোটিং করতে ভালোবাসো, বোটিং করতে পারো। আমরা চলে এলাম জাপানের ফরেস্টের কাছে।
এই যে এখন আমরা ঢুকে যাচ্ছি এই জাপানের ফরেস্টে। বাহ, ঢুকতেই কি সুন্দর, একটা শান্তির প্রতীক। খুব সুন্দর। গৌতম বুদ্ধ বসে আছেন এখানে। আচ্ছা, এবার আমরা ভেতরটা ঢুকে একটু দেখব। চলো এবার মনেস্ট্রির ভেতরটা একটু ঢুকে দেখি। এই চলে এলাম আমরা জলাশয়ের কাছে। দেখো এখন সূর্য ডুবে যাচ্ছে, তার রিফ্লেকশনটা জলে পড়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। পরন্ত বিকেলের আলো, সোনালি আলো, দারুণ লাগছে। আর এই যে লাইট জ্বলে উঠেছে, প্রায় সন্ধে হয়ে এলো, দূরে লাইটগুলো জ্বলছে, একদম আলাদা ভিউ লাগছে এখন। আলো আধারিতে দূরে লাইটগুলো জ্বলছে। মুম্বাইতে মেরিন ড্রাইভে গিয়েছিলাম, আমার কাছে অনেকটা সেই মেরিন ড্রাইভের মতনই লাগছে ভিউটা। এই দেখো চলে এলাম আমরা প্যারিসে। দেখতে পাচ্ছ প্যারিসের টাওয়ার, এখান থেকে কি দারুণ লাগছে দেখতে। তা আমরা আরও কাছে যাব এবং টাওয়ারে উঠবো আমরা। বাহ, দারুণ লাগছে, আলো জ্বলে উঠেছে। দেখো এক পাশে গ্রিন, এক পাশে রেড, খুব সুন্দর লাগছে। আর এই জলাশয়ের উপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে রয়েছে। এই দেখো টাওয়ারটা দেখেছো কিরকম আলো ঝলমল করছে। এই যে এখন আমরা ওপরে উঠছি, তোমরা ভিউটা দেখো কি দারুণ।
আমরা উপরে উঠে এলাম। প্যারিসের টাওয়ার দেখতে দেখতেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব এই ভিডিওর থেকে। তোমরা ভালো লাগলে কমেন্ট করো। এই ইকো পার্কের দ্বিতীয় ভাগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এই দেখো, ওপর থেকে আমি তোমাদের নিচের ভিউটা দেখাচ্ছি, কি অসাধারণ লাগছে, লাইটগুলো জ্বলছে, দারুণ দারুণ লাগছে। নিচের থেকে একরকম সুন্দর লাগে, আবার উপরে উঠে নিচের ভিউটা আরেক রকম সুন্দর লাগে। তা আমি ওদিকে আর ক্যাফেতে যাব না, ওটা ওই 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। আজ আমি এই প্যারিসের টাওয়ারটা দেখেই এই ইকো পার্ক থেকে বেরিয়ে যাব। আমার তো ভীষণ ভালো লাগলো, তোমরাও পারলে এসে ঘুরে যেও। আর যারা আসোনি তারা আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই কিছু তোমাদের ভালো লাগবে, আনন্দ উপভোগ করেছো তোমরা। টাটা, ভালো থেকো সবাই।